সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। আর হচ্ছে আজকে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের সবাইকে। মাস্টারমশাই আর মেয়ে চলে গেল। মাস্টারমশাই মেয়েকে ছেড়ে দিয়ে তারপরে আসবে। তার আগে আমি চলো ততক্ষণ ঘরের কিছু কাজ করে ফেলি। মুখটার মধ্যে একটু আলাদা লাগছে, বলো কিন্তু কমেন্ট করে কি আলাদা লাগছে। যে কয়জনে দেখবে আর যারা চালিয়ে ওয়াচ করবে তারা তো দেখবে না। তো চলো এখন যে বিছানা সব ওইভাবে রয়েছে, কিছু গোছানো হয়নি, সব গুছিয়ে নেবো। আর এখন বাজে হচ্ছে 6:15। তো স্কুলে এন্ট্রি ছিল 6:15। ছেলে কিন্তু অনেক আগে বেরিয়ে গেছে, ও হচ্ছে 5:30টার সময় ও বেরিয়ে গেছে। তো এসে পড়বে। আর মেয়ের স্কুলে তো ডান্স প্রোগ্রাম হবে, তার জন্য তো দেখলেই মেকআপ করিয়ে দিয়েছি, একটু আধটু করিয়েছি। আর স্কুলে যেই পুরোটা করবে তার জন্য আর সবটা করলাম না, নিয়ে গেছে স্কুলে। হ্যাঁ চলো বিছানা সব গুছিয়ে নিই, তারপর রান্নাবান্না করবো। আর একটু আজকে প্ল্যান আছে বাজারে ঘুরতে যাওয়ার, যদি যাই তোমাদের সাথে সঙ্গে করে নিয়ে যাব, দেখতেই পারবে। আর বাইরের অবস্থাটা তেমন বেশি ভালো না, আবার কিন্তু ভালো আছে আজকে। প্রতি বছর কিন্তু 15 আগস্টের দিনকে খুব বৃষ্টি হয়। তো কালকেও রাত্রে খুব বৃষ্টি হয়েছে, তোমরা জানি না দেখেছো নাকি বাইরের ভিডিওতে, একদম কিন্তু সামনে জল ভরা। আর আকাশটা আজকে পরিষ্কার দেখাচ্ছে। আর আমাদের এখানকার একদম মানে নাম করা জিনিস এখানকার বা নাম করার জায়গা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। যদি পারি বৃষ্টি না হয়, যেতে যদি পারি তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, তোমরা কিন্তু সঙ্গে থেকো। তো দেখো এদিকে এই যে পটল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। একটু অল্প অল্প মানে একদম স্প্লিট করে অল্প অল্প করে শেয়ার করছি। আজকের ভিডিওটা পরে অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট, দেখো পুরো ভিডিওটা, তোমাদেরকে খুব ভালো লাগবে। তো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো এদিকে দেখো ফ্রিজটাকে খুলে রাখলাম। এই যে কত বরফ, আরও বেশি ছিল কিন্তু অনেকটা কমে গেছে। এই নিচটা তো ভর্তি, এখানে একটু চিকেন আছে আগে এনেছিল, সেটা দেখি বিকালে যদি রান্না করি তা ভাবছি বার করে রাখি। আর এই দেখো ব্লু বটনটা কিন্তু টিপে দিয়েছি পিঙ্কি দিদি ভাই। আর এই যে খোলা ফ্রিজটাকে। আর আমার বিড়াল মামা করছে, খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিতে হবে। আর দেখি কতক্ষণ লাগে। তাই এই দেখো কিছুক্ষণ পরে দেখছি অনেকটা বরফ কিন্তু উঠে যাচ্ছে, তাই ভাবলাম একটু ছুরি দিয়ে আলগা করে তুলে ফেলি, মানে কাজটা একটু তাড়াতাড়ি হবে। ওই কখন গলবে সেই ভরসা বসে থাকলে অনেকটাই দেরি হবে। আর এদিকে দেখো বাটিটাও ছাড়িয়ে গেছে, চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে পুরো ফ্রিজটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, এখন এর মধ্যে রেখে দেবো। আমার ছেলের এই যে 15 আগস্টের মিঠাই স্কুলে দিয়েছে, একটা লাড্ডু, কেক, এটা কি এই গোলটা, আর এর মধ্যে কি সঙ্গে জুস, কি কি হয়েছে স্কুলে, এই পড়ে গেল সব, এর মধ্যে মিষ্টি আছে। এই দেখো বৃহস্পতিবার আজকে ঘট বদলি করে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পুজো দিয়ে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করবো। আর এখন বাজে হচ্ছে 9:15 হয়ে গেছে। মেয়ে কিন্তু এখনও আসেনি ঘরে, ওর ওই যে প্রোগ্রাম, তো ছেলেতে এসেছে দেখেইছো। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে মেয়ে আসতে পরে খাওয়া দাওয়া করি, আমরা বেরিয়ে পড়বো। তো চলো অল্প অল্প শেয়ার করছি, ঘরে সেভাবে কিছু শেয়ার করছি না, ওখানে যে শেয়ার করবো। তাই সঙ্গে থেকো, খাওয়া দাওয়া করি, তৈরি হয়, তখন ওরা আসবে সামনে। এই যে ডাল, চাল কুমড়ো ভাজা, पटल दिए माछ। लड़की बैग भर के लेके आया, प्राइज भी मिला क्या? हाँ। क्या क्या प्राइज मिला मेरा बच्चा को? मिला नहीं पता क्या है, और एक पेन का वो बोलो। ये जे मेरा अर्पी को प्राइज मिला है, इधर एक पेन है, पेन है, इसमें भी शायद पेन है ना। चलो एक मिलता है तो बोलते नहीं, हाँ, वो पेन बड़ा है। उनके दो ही पेन है यार। देखो पॉप्स मिल गया ना, मेरा फेवरेट है मोतीचूर का लड्डू। हाँ, सब में था। यही तो है खुशी मेरे को, मोतीचूर का लड्डू 15 अगस्त से पूरा मिठाई खाने मिल जाता। ये देख, और भी लाती थी 10-15। 12টা পার হয়েছে বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, সঙ্গে থেকো, দেখতে থেকো। তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি, আকাশটা কি সুন্দর পরিষ্কার, তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তোমাদেরকে যেইখানটাতে নিয়ে যাব, তো চলো তোমাদেরকে এখন সেইখানে নিয়ে যাব। এত ভালো লাগছে রাস্তাঘাট দেখতে আজকে, প্রতি বছর কিন্তু এরকম থাকে না।
আর এই পতাকা দেখেছো, এটা হচ্ছে আমাদের এখানকার এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্ট। এটাই হচ্ছে সবথেকে বড় এয়ারপোর্ট, ওইখানটায় পতাকাটা ছিল। আর এদিকে হচ্ছে হয়তো কোনো মন্ত্রী বা কেউ একজন যাচ্ছে, সেটা র্যালি বেরিয়েছে, তাই শেয়ার করলাম। আজকে তোমাদেরকে নিয়ে যাব সেলুলার জেল, আমাদের ভারতবর্ষের গর্ব সেলুলার জেল, সেইখানটাতেই। তাই সেইখানটাতেই ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছে। কালাপানির সাজা দিত আগেকার দিনের ইংরেজরা, তারাই কিন্তু এখানে থাকতো। সেই জায়গাটায় তোমাদের নিয়ে যাওয়ার জন্য চলে আসছি। আর আজকে তো 15 আগস্ট, প্রচুর ভিড় বাজারে। তাই এই দেখো সেলুলার জেল, এখানটা চলে আসছি। কিন্তু দুঃখ লাগলো যে এসে দেখছি বন্ধ। তোমাদেরকে দেখাও ভেবেছিলাম, ভিতরে সবটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু দেখছি কি বন্ধ। একদমই মনটা খারাপ হয়ে গেছে। আর আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1টা-1:30 বেজে গেছে। মেয়ের জন্যে খুব দেরি হয়ে গেছে। তো ওর বাবা বলছে কি ঠিক আছে চলো একটা কাজ করি, এখন যে তিরঙ্গা পার্কে যে ঘুরে আসি, তারপরে আবার আসবো। তো আমরা ওখান থেকে ঘুরে কিন্তু আবার ওখানে গিয়েছিলাম, 2বার রাউন্ড মেরেছি, তারপরেও কিন্তু খোলেনি। তাই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। আর ওই যে দূরে দ্বীপ দেখা যাচ্ছে, ওইটার নাম হচ্ছে রস আইল্যান্ড। তো এখানে আছি তো বহু বছর, কিন্তু এখনও পর্যন্ত ওই রস আইল্যান্ডে যাওয়া হয়নি। খুব সুন্দর জায়গা ওটা। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি তিরঙ্গা পার্কে। তো তোমাদেরকে দেখা যাচ্ছে ওই দেখো দূরে তিরঙ্গা। তো আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন সুভাষচন্দ্র বোস প্রথম এই যে পতাকা এখানে ফেরিয়েছিল এই পতাকা। আর আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী, সেও কিছু বছর আগে এখানে এসেছিল, তখন কিন্তু সেও এই পতাকা এখানে স্যালুট করে গেছে, এখানে এসে গিয়েছিল। আর দেখো নেমে পড়েছি গাড়ি থেকে, আর তোমরা দেখলে বুঝতেই পারবে কতটা উচ্চতা। আর জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু সব থেকে উঁচু পতাকা হচ্ছে এইখানে। আর চারিপাশের দৃশ্য যে কি সুন্দর লাগছিল কি বলবো। আর রোদ তো প্রচুর ছিল, তার সঙ্গে একটু হাওয়াও ছিল, লবণ জলের হাওয়া। তা আমাদের চারিপাশে কিন্তু পুরো সমুদ্র, এখানে কোনো নদী বা নালা সেরকম কিছু নেই। নদী নেই, নালা তো আছে। আর একটু একটু করে ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, তাই বলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর এই হচ্ছে দেখো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। তো ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে মাস্টারমশাই বলেছে যে আরেকবার যাব ওই মানে সেলুলার জেলে, ওখানে যে দেখি খোলা আছে কি না। আর এই যে ওই দেখো দ্বীপ দেখা যাচ্ছে। তো জানি না আমরা কোন স্বাধীন ভারতবর্ষে বাস করছি, কারণ কি এখানে অনেক তো হিংস্র জানোয়ার আছে মানুষ রূপে। তারা কিন্তু এই জিনিসটা মানে না যে মেয়েরা বউরা তারাও কিন্তু এখন স্বাধীন হয়ে গেছে, তারা কিন্তু আমাদেরকে এই যে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। দেশের কি পরিস্থিতি হয়ে গেছে, মনেই হচ্ছে না যে স্বাধীন ভারতে আমরা বাস করছি। চারিপাশের কি দৃশ্য, যে সমস্ত জিনিস হচ্ছে, তাই খুবই খারাপ লাগে। জানি না আমরা মেয়েরা কবে স্বাধীন হব, স্বাধীন ভারতে নিঃশ্বাস নিতে পারবো, কারোর নির্ভয়ে আমরা নিঃশ্বাস নিতে পারবো। জানি না, বলতে পারছি না যে কবে দেশটা একদম স্বাধীন হবে, যাতে আমরাও ভালো মতন বাঁচতে পারি, মেয়েদেরও যেন ঘর দিয়ে বেরোতে ভয় না লাগে। তো এখানে যে কলকাতায় যে ব্যাপারটা হয়েছে আর.জি. কর হসপিটালের, সত্যি খুবই দুঃখজনক ব্যাপার এটা। তা যে চলে গেছে মৌমিতা, সে না ফেরার দেশে চলে গেছে। অনেক অপমান, অনেক লাঞ্ছনতা সহ্য করে যেতে হয়েছে, তার জন্য সত্যি আমরা খুবই দুঃখিত। তো এটা দুঃখেরই খবর। আর আমরা সবসময় এটাই চাইবো যে যে এমনটা করেছে তার যেন কঠোর শাস্তি হয়। আর দেখো এদিকে ছোট ছোট কাঁকড়া পাথরের মধ্যে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আসলে এখন ভাটা হয়েছে তো, তাই জলটা শুকিয়ে গেছে, নিচের পাথরগুলো দেখা যায়। আর এই জায়গাটা কিন্তু কুমির আসে না জল খালি থাকলে। তো যাওয়ার আগে আরেকটু পতাকার ভিডিও নিয়ে নিলাম, এত সুন্দর লাগছে খোলা আকাশে। এই পতাকাটা দেখতে পাচ্ছ, দূর দিয়ে ভিডিও করেছি। আর এইখানটাতে আমাদের ভারতবর্ষের মানচিত্র এখানে আঁকা আছে। আর এই যে চলে আসছি পার্কে, এটা হচ্ছে এই পার্কে আমি আগে এসেছিলাম, তোমাদেরকে মানে শেয়ার করেছিলাম। এই যে আজকে এত পরিমাণে ভিড়, এখানে সবাই এসেছে শপিং করতে এসে, আজকে ছুটির দিন, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু এখানে একটু আনন্দ করতে এসেছে। তাই আমরাও চলে আসছি ছেলে মেয়েকে একটু আনন্দ দেওয়ার জন্য। তার মধ্যে এদিকে চলে আসছি, আমার চোখ পড়েছে এই যে আমাদের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার এখানে। তাই বৃষ্টিতে দেখো ওনার একটু রংটা চেঞ্জ হয়ে গেছে, ওনাকে একটু প্রণাম করে তারপরে বেরিয়ে পড়েছি। এদিকটা আকাশটা খুব সুন্দর, তাই একটু ভিডিও করলাম। তার মধ্যে দেখছি উপর দিকে একটা প্লেন যাচ্ছে, তারও একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো ওখান থেকে বেরিয়ে পড়েছি। রাস্তার মধ্যে দেখছি কাঁকড়া উঠে আসছে, জল থেকে সমুদ্র থেকে কাঁকড়া উঠে আসছে দেখো, ওটাও খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা মার্কেটে চলে আসছি। তো ওইখানে পার্কের ওখান থেকে ছেলে মেয়ে দুটো আইসক্রিম খেয়েছে, তারপর আর কিছু খাওয়া হয়নি। আমি এমনি তো কিছু বাইরে আসলে সেভাবে কিছু খেতে চাই না। আর এই দেখো আজকে মানে ভিড়, এত পরিমাণে ভিড়, লোকের গার মধ্যে ঢুকে ঢুকে মানে যেতে হচ্ছে, মানে হাঁটার পর্যন্ত জায়গা নেই। তো অনেক কষ্ট করে কিছু জিনিস কেনা হয়েছে, এই যে ঘরে ছিল দেখাবো তারপরে। তো অনেকক্ষণ বন্ধুরাও এসেছি, 3:30টার সময় ঘরে চলে আসছি। আসার পরে খাওয়া দাওয়া করে একটুক্ষণ শুয়েছিলাম, তা ভাবলাম একটু ভিডিও করে নিই কী কী জিনিস আনা হয়েছে। তো ওই যে বোতলটা ব্লু কালার, ওটা ছেলে নিয়েছে, আর এই বোতলটা মেয়ে এনেছে। একটার সঙ্গে ছোটো মানে বড়টার সঙ্গে ছোটোটা ফ্রি, তার সঙ্গে কিছু স্টিকার। আর এই যে কুলাটা নিয়ে আসছি, সবজি কাটবো এটার উপরে রেখে, সবসময় তো নিচে রেখে কাটা হয়, তার জন্য ওই কুলাটা নিয়ে আসছি। আর এই যে একটা স্ট্যান্ড নিয়েছি আলু পেঁয়াজ রাখার, তো এটাতে কিন্তু আলু পেঁয়াজ মোটেই রাখবো না। আর এই একটা টুকরি নিয়ে আসছি। আর বলছিলাম যে আমরা কি আনলাম, কিছুই তো সেভাবে আনিনি। আর এই যে দুটো মগ দেখো, 15 টাকা করে মগ নিয়েছে, আধা লিটারের মগ হবে এটা, 30 টাকা দিয়ে দুটো। আর এই হচ্ছে একটা ঘর মোছার, এটা হচ্ছে মন্দিরে ইউজ করব। আর আমার ঘর মোছাটা নষ্ট হয়ে গেছে দেখেছো। আর দুটো বালতি। আর এই দেখো এটা হচ্ছে মানে সেটিং করলাম, এটা তো অন্য কাজ হবে। তাই কুলাটা নিয়ে আসছি, ওপেনিং করে নিয়েছি, কুলাটার মধ্যে রেখে সবজি কাটছি। তো সকালে তো চিকেন তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই চিকেনটা বার করে ভিজিয়ে রেখেছি। তো বালতিগুলো আনতে খুব কষ্ট হয়েছে, মেয়েকে বলেছি তুই এক সাইডে ধর, আমি এক সাইডে ধরি, একটু কষ্ট করে নিয়ে চল, ঘরে যেয়ে তোকে চিকেন খাওয়াবো, তাই বলে ওকে নিয়ে আসা হয়েছে। তো এখন ঘরে এসেছি, চিকেন রান্না না করলে হয়, আর অনেক দিন হয়ে গেছে আনা হয়েছে। তো চিকেনের সাথে একটু স্যালাড, শসা তো অনেক আছে ঘরে, তাই একটু শসাও কেটে নিচ্ছি। পেঁয়াজটা দেবো না, পেঁয়াজটা শুধু চিকেনের মধ্যেই দেবো। আমার কিন্তু খুব খারাপ লাগছে বন্ধুরা, আমি সেলুলার জেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি। সব থেকে বেশি খারাপ লাগছে আমার জামাইবাবু, উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লগ, তার হাজব্যান্ড, সে কিন্তু বলেছিল আমাদেরকে ওই সেলুলার জেলটাকে শেয়ার করতে, কিন্তু জামাইবাবু আমি কিন্তু পারিনি তোমার জন্যে। সেলুলার জেলটা শুধু তোমার জন্য না, সবার জন্যই পারিনি, ওইখানটায় বন্ধ থাকার কারণে। খুবই খারাপ লাগছে। জামাইবাবু, আমি তাকে জামাইবাবুই বলি, আমাকে তো শালি বলে ডাকে। তা সেই বলেছিল ভিডিওটা করো, আর ইচ্ছেও ছিল সবার জন্যই ভিডিওটা করব, সবাইকে শেয়ার করব, সবাই দেখতে পারবে। এক তো মানে সুন্দর একটা জায়গা ওইটা। তো এই যে চিকেন রান্না হয়ে গেছে, ঢেলে নেবো, ছেলে মেয়েকে খেতে দেবো, ওদের ঘুম পেয়েছে, সেই কোন ভোর 5টার সময় উঠেছে। তো চিকেন দেখে আমার কিন্তু খাওয়া একদমই মন চলে গেছে, খাওয়ার একদমই পছন্দ না। তা আর এখানে আছে সকালে চাল কুমড়ো ভাজা করেছিলাম, সেই দেখো একটু আছে। তো এখন ছেলে মেয়েকে ভাত দিয়ে দেবো খেতে, আর আমরা একটু পরে খেয়ে নেবো। তো সারাটা দিন অনেক দৌড়ঝাঁপ, তো এখন 8টাই বাজে, বেশি সময় হয়নি। তো জানি না ভিডিওটা এডিট তো করিনি, কতটা বড় হয়েছে বলতে পারছি না। আর একটা জিনিস তোমাদেরকে সকালে যখন আমি বলেছিলাম আমার ফেসের মধ্যে কি একটা চেঞ্জ আছে বলো, এই দেখো নাকের এই যেটা পরেছি, তো এটা কিন্তু সোনার না, এমনি ঘরে ছিল, এই উপরের কানের পরা, তা একটা হারিয়ে গেছে। তা ভাবলাম একটা নাকে পরে দেখি কেমন লাগে, সোনারটা খুলে রেখে দিয়েছি। তা বলো কেমন লাগে, আমার ইচ্ছা আছে এরকম একটা বানানোর সোনার, যদি আমার ফেসের মধ্যে ভালো লাগে দেখতে তাহলে কিন্তু বানাবো। তা তোমরা বলো যে এটা ভালো লাগছে কি না, আমার কিন্তু খুব সুরসুরি হচ্ছিলো, পরেছি তো প্রথম। তা চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখি। আর তোমাদেরকে যেটা দেখানো সেটা দেখাতে পারিনি, সেই জন্য মনটা খুব খারাপ। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।